হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। 62টি গ্রাম পঞ্চায়েতে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ, 62টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা এখানে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। 62টি গ্রামের নাম সহ আমি এখানে দেখাবো। প্রার্থীদের কিন্তু 27/3/2026 মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। হাতে খুবই অল্প সময় রয়েছে। সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র নির্দিষ্ট সাব ডিভিশনে গিয়ে জমা করে আসতে হবে। আমি ঠিকানা, ডেট, টাইম সবকিছু বলে দিচ্ছি। তোমাদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর এখানে চাকরিটি তুমি 60 বছর বয়স পর্যন্ত করতে পাবে। চলো ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন গ্রাম পঞ্চায়েতে কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং কোন পদে নিয়োগ করা হচ্ছে। ডিটেলসে দেখে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিং পেজ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আনন্দধারা প্রকল্পের WBSRLM সংশ্লিষ্ট সংঘের অধিকরণে এবার CLF অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড MIS নিযুক্তিকরণ হচ্ছে। 27/2/2026 নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু আবেদনটি চলবে 27/3/2026 পর্যন্ত। এখানে আজকে আবার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি বেরিয়ে এসেছে। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে আবেদনের লাস্ট ডেট 27/3/2026। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারো। খুব ভালো লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে। 62টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। এখানে এই CLF অ্যাকাউন্ট্যান্ট এবং MIS পদের জন্য তুমি তোমার গ্রামে পোস্টিং হবে। যখন তুমি চাকরিটি পেয়ে যাবে 60 বছর বয়স পর্যন্ত চাকরিটি তুমি করতে পাবে। আর প্রার্থীদের কিন্তু অফলাইনে আবেদনটি খুব শীঘ্র কমপ্লিট করে দিতে হবে। চলো আমি ডিটেলসে তার বিস্তারিত বলে দিচ্ছি। রিটেন টেস্টের সিলেবাস, কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম সহ দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানকার প্রথম ক্রাইটেরিয়া হলো এই যে এই CLF অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড MIS পদের জন্য তোমাকে একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে, মানে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। আর প্রার্থীকে কিন্তু WBSRLM মানে আনন্দধারা প্রকল্পের সেই দলের সদস্য হতে হবে, স্বনির্ভর দলের একজন সদস্য হতে হবে। তোমার বয়স হতে হবে কম করে 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে বলেছে। প্রথম মাসের প্রথম দিনের হিসাব করে এখানে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে তুমি আবেদন কমপ্লিট করতে পারবে। প্রত্যেকটি মহিলা ক্যান্ডিডেট এখানে তোমাকে কিন্তু চাকরিটি হয়ে যাওয়ার পর 60 বছর পর্যন্ত কাজ করতে পাবে তুমি এখানে। এই পদের জন্য আবেদন করলে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা ইংরেজি পড়তে লিখতে সক্ষম হতে হবে। কাজের প্রয়োজনে বাইরে যেতে হবে। আর যারা কিনা DLT মানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, ব্লক লেভেল ট্রেনার হিসেবে কাজ করছো, তোমরা এখানে আবেদন করতে পাবে না, ক্লিয়ারলি বলে দিয়েছে। আবেদনকারী পঞ্চায়েতি রাজ সংস্থার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য বা পদাধিকারী হলে আবেদন করতে পারবে না। যারা ICDS, VRP এবং আশা পদে কাজ করছো, মানে গভর্নমেন্ট পেইড কর্মী রয়েছে, তোমরা এখানে আবেদন করবে না। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট নেবে। রিটেন টেস্ট হবে 90 মার্কস আর ইন্টারভিউ 10 মার্কস, টোটাল 100 মার্কসের ভিত্তিতে এখানে রিটেন টেস্ট। রিটেন টেস্টের জন্য প্রচুর সময় রয়েছে। সম্পূর্ণ MCQ টাইপের রিটেন টেস্ট হচ্ছে। এখানে সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর, রাইটিং স্কিল থেকে দেখবে 20 মার্কস, বিষয়ভিত্তিক জ্ঞান থাকছে 30 মার্কস, কম্পিউটার টেস্ট 30 মার্কস আর ইন্টারভিউ 10 মার্কস। এখানে পার্সোনাল ইন্টারভিউ বলা হয়েছে এই ইন্টারভিউকে। টোটাল 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষার সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে, ফর্মটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার স্থান আর সময় অ্যাডমিট কার্ডে বেরিয়ে আসবে, তোমাকে ইমেলে জানিয়ে দেবে। MCQ টাইপের প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, নেগেটিভ মার্ক নেই, মাধ্যমিক স্তর থেকে থাকবে। প্রার্থীদের কিন্তু কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ পৃথক দিনে কিংবা একই দিনে লিখিত পরীক্ষা হওয়ার পর হবে এটি। তা পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেবে। তোমাদের কি করতে হবে, প্রত্যেকটি গ্রামের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর পড়ে নির্দিষ্ট সাব ডিভিশনাল অফিসে জমা করে দিতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য হলে কিন্তু প্রার্থীর সেই
আবেদনপত্রই বাতিল হয়ে যাবে। আবেদনের লাস্ট ডেট 27/3/2026। এখানে কিন্তু এবার এই যে নিয়োগটি করা হচ্ছে, তোমাকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। CLF অ্যাকাউন্টেন্ট এবং MIS পদের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি 2 পাতার ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি ওয়েবসাইট লিঙ্ক সহ দেখিয়ে দেব। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ CLF অ্যাকাউন্টেন্ট অ্যান্ড MIS। ওপরে একটি কালার ফটো রিসেন্ট তোলা দেবে। প্রার্থীর নাম, ব্লক লেটার, ফাদার্স মাদার্স অথবা গার্জিয়ান নেম, পোস্টাল অ্যাড্রেস ইন ফুল, ভিলেজ পোস্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ব্লক পিনকোড সহ অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে কিন্তু অবশ্যই। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে 1/1/2026 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন। আধার নাম্বার, আনন্দধারা SSGর নাম, তারপর ফরমেশন ডেট অফ SSG, NRLM আইডি, তারপর ন্যাশনালিটি, তোমার জেন্ডার, কোয়ালিফিকেশন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি যা যা রয়েছে, কোন বোর্ড থেকে পাশ করেছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কি রয়েছে তার ডিটেলস দেবে, কত মাসের করেছো। ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য ট্রু এবং কারেক্ট। যদি পরবর্তীতে কোথাও কোনো ভুল ইনফরমেশন পেয়ে থাকে তবে তোমার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কেউ কোনো রং ইনফরমেশন দেবে না। সব কিছু সঠিকভাবে পূরণ করা, নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এই ডকুমেন্টসগুলোর সাথে অ্যাটাচ করে দিতে হবে। কী ডকুমেন্টস? নাম্বার 1 বলেছে রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসেবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি যা যা কোয়ালিফিকেশন রয়েছে তার মার্কশিট সার্টিফিকেট, 6th মান্থ কম্পিউটার কোর্স সার্টিফিকেট লাগবে, প্রিন্ট কপি অফ NRLM আইডি ডকুমেন্টস, তুমি যে SSG গ্রুপের মেম্বার তার ডকুমেন্টস, এক্সপিরিয়েন্স যদি থাকে, তুমি যে SSG মেম্বার হিসেবে কাজ করছো তার প্রমাণ যদি থাকে অবশ্যই দিতে হবে। আদার ডকুমেন্টস যদি থাকে দিতে পারো, না থাকলে নেই। তো এই সমস্ত এখানে 7টি ডকুমেন্টসই মেনশন করে বলে দিয়েছে, তোমরা এখানে টিক করবে আর সাথে অ্যাটাচ করে দেবে। এই 2 পাতার ফর্ম পূরণ হয়ে গেল। দেখো, লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড আবেদনকারীকে সে নির্দিষ্ট সাব ডিভিশন বা DRDC অফিস থেকে ইমেল করে পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড না পেলে সেখানকার সাব ডিভিশনে তোমাকে যোগাযোগ করতে হবে। কোথাও কোনো ভুল ইনফরমেশন থাকলেও যোগাযোগ করে জেনে নিতে পারো। প্রার্থীকে কিন্তু এই সমস্ত পদের জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি ফিল আপ করলে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিলে, পাঠিয়ে দিতে হবে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল অফিসে। আমি আরও ডিটেলসও বলে দিচ্ছি, তার আগে তোমাদের সেই 62টি গ্রাম পঞ্চায়েতের নাম আমি দেখিয়ে দিচ্ছি, কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন গ্রামে বেরিয়ে এসেছে। নাম্বার 1 এখানে দেখতে পাচ্ছ কুমারগ্রাম। কুমারগ্রামের আন্ডারে রয়েছে 11টি গ্রাম পঞ্চায়েতের নাম। গ্রাম পঞ্চায়েতের সংঘ তুমি দেখে নেবে। কুমারগ্রামের 11টি গ্রামের নাম রয়েছে। কালচিনির আন্ডারে রয়েছে 11টি গ্রামের নাম। সান্তালি, রাজা ভাতখাওয়া, মেন্দাবাড়ি, লতাবাড়ি, কালচিনি, জয়গাঁও 1, জয়গাঁও 2, গারোপাড়া, তারপর রয়েছে ফালাকাটার আন্ডারে 10টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। তোমাকে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা হতে হবে, আর তোমার পোস্টিং তোমার গ্রাম পঞ্চায়েতেই হবে। তো এর থেকে আর সুবিধে কি হতে পারে? এখানে ফালাকাটাতে কিন্তু শালকুমার, জটেশ্বর, ফালাকাটা 2, তারপর দেওগাঁও, ডালগাঁও, এভাবে 10টি গ্রামের নাম রয়েছে। CLF অ্যাকাউন্টেন্ট এবং MIS পদে নিয়োগটি করা হবে। এখানে আমি 3টি ব্লকের নাম এবং গ্রামের নামগুলো দেখিয়ে দিলাম। তারপর মাদারিহাট, বীরপাড়াতে নিয়োগ করা হচ্ছে। 8টি গ্রামের নাম এখানে মেনশন করে বলে দিয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, অনস্ক্রিনে রয়েছে। আলিপুরদুয়ার 2 এর আন্ডারে রয়েছে 11টি গ্রাম পঞ্চায়েতের নাম এবং আলিপুরদুয়ার 1 এ রয়েছে কিন্তু 11টি গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে মোট আমি দেখিয়ে দিলাম 62 গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু। তো এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো তোমরা ডিটেলসে পড়ে নেবে। প্রার্থীদের কিন্তু এবার তোমরা আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি দেখে নাও, কিংবা তুমি আবেদনপত্র নিজের হাতে ডাউনলোড করে দেখে নিতে চাইলে এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, আবেদনপত্র তুমি নিজে ডাউনলোড করে দেখে নিতে পারো এবং আবেদনপত্র জমা দিতে হবে আলিপুরদুয়ার জেলার DRDC অফিস কিংবা সাব ডিভিশনে কিন্তু তোমরা জমা দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট বক্সে কিন্তু জমা দিতে হবে।
খামের উপর নিজস্ব ঠিকানা ব্লকের নাম উল্লেখ করতে হবে আর খামের ভিতর সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। প্রার্থীদের পরবর্তীতে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে অ্যাডমিট কার্ড বিষয় সংক্রান্ত এবং ওয়েবসাইটেও বেরিয়ে আসবে। তোমাদের গ্রামের নাম সব কিছু ডিটেলসে দেখিয়ে দিলাম। এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে আনন্দধারা প্রকল্পের WBSRLM সংশ্লিষ্ট সংঘের অধীনে CLF অ্যাকাউন্টেন্ট অ্যান্ড MIS নিযুক্তিকরণ বিষয়ে। এটি আলিপুরদুয়ার সাব ডিভিশনের আন্ডারে বেরিয়ে এসেছে। যদিও অস্থায়ী কর্মী হিসেবে নেবে, কিন্তু 60 বছর বয়স পর্যন্ত তোমরা রিনিউ করে প্রতি বছর সেটি 60 বছর পর্যন্ত চাকরিটি তুমি করতে পারবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কিন্তু এখানে যাদের কিনা গ্র্যাজুয়েশন রয়েছে, BA পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তোমরা আবেদন করতে পারবে, অথবা যারা কিনা উচ্চ মাধ্যমিক কমার্স স্ট্রিমে রয়েছে তোমরাও আবেদনযোগ্য, অথবা যারা শুধু প্লেন গ্র্যাজুয়েশন রয়েছে তোমরাও আবেদন করতে পারো। কিন্তু সঙ্গে বলেছে কমপক্ষে 6 মাসের বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকা বাধ্যতামূলক। আর তুমি যে সংঘ উপসংঘ কাজ করছো, খাতাপত্র লেখার অভিজ্ঞতা তোমার রয়েছে কিনা, WBSRLM এর আন্ডারে তুমি একজন প্রার্থী কিনা, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম করে। মানে তোমাকে 2 বছরের, সেখানে স্বনির্ভর দলের মহিলা ক্যান্ডিডেট হিসেবে রয়েছে, তুমি 2 বছরের পুরনো হতে হবে। বাংলা ইংরেজি ভাষা পড়তে লিখতে সক্ষম হতে হবে, স্থানীয় ভাষা দক্ষ হতে হবে, একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াই রয়েছে এখানে। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। তোমরা দেখে নিতে চাইলে ওয়েবসাইট দেখিয়ে দিয়েছে, তার মাধ্যমে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।